স্টেশনে চলে এসেছি। বাইরে বেরোচ্ছি কারণ প্রচুর ভিড়, দেখতে পারো ক্যানিং স্টেশন প্রচুর ভিড়। আজকে একটু লেট হয়ে গেল অবশ্য, দেখা যাক। আক্তারকে বলেছিলাম, আক্তার বললো যে দাদা তুমি লেট করে আসছো আজকে। লেট হয়ে গেল একদিন, কি আছে, লেট যদি হয়ে যায় কি করার নেই। প্রচুর লোকের ভিড় ক্যানিংয়ে, আগাগোড়াই ছিল, এখনো আছে। সঙ্গে দেখুন, এটা একটা বাহির পথ, যেটা আগের কিছু কিছু ভিডিওতে দেখেছিলাম। কিছু ট্যুরের লোকও এখন আসছে, কারণ শীতকালে ট্যুরের প্রচুর লোক আসে। হ্যাঁ, বাজারের দিকে যাচ্ছি, দেখা যাক কি আছে। সবসময় আমি ব্যাগে কথা বলি, আজকে ফ্রন্ট এসে কথা বলছি। জানি না তোমরা কি রিপ্লাই দেবে, কি করবে, চেষ্টা করছি যদি কিছু করা যায়। সঙ্গে দেখো, বাজারে কাজ হয়ে গেছে, বেরোচ্ছি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, এত লোকজন, তার উপর টোটো সাইকেল, একদম বিচ্ছিরি ব্যাপার বাজারে। দেখো ক্যানিংয়ের কি অবস্থা, সঙ্গে দেখো। স্টেশন থেকে নেমে ডান দিক গেলে ফুলের অপারেটারতে আপনি পাবেন, প্রচুর ফুলের অপারেটার আছে এখানে। এছাড়া বাস আছে, ডাইরেক্ট বাস করে ডাইরেক্ট গদখালি অথবা চরকালি। প্রচুর ভিড়, বেরিয়ে যান, একটা সাইড দিয়ে বেরিয়ে যান সাইকেল নিয়ে। প্রচুর লোকজনের আনাগোনা। আজকের ডেস্টিনেশন ছিল আপনাদের বাড়িতে ওয়ান ডে। যাচ্ছি, কাছারিঘাট যাবো। ধারে জায়গা নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে নদী দেখতে খুব সুবিধা হয়। এখানে অটো আছে, অটো পাওয়া যায়, অটো, এই অটোতে বলেছি, এই অটো যায় আর ইয়ে যায়, টিকার যায়। এটা পুরোটা হচ্ছে ক্যানিং থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডটা আছে, পুরো অটো স্ট্যান্ড, এখান থেকেই টিকার ছাড়ে অ্যাকচুয়ালি। মাতলা নদীর পাশে চলে এসেছি, কেন কিছু বলার নেই। নদীতে প্রচুর হাওয়া আছে, জোয়ার মনে এসে গেছে। ওটা ওই দিকটা পুরো ফরেস্ট আছে, পুরো ফরেস্ট আছে। আর গদখালি হচ্ছে ওই দিকটা, গদখালি সোনাখালি ওই দিকটা। সোনাখালি আমি গেছি আক্তারের নতুন করে। আজকে রাতে শুধু ফগি ওয়েদার।
জাস্ট পৌঁছালাম। তাকে জাস্ট ফোন করেছি, সেই রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই বলি রিভার অ্যান্ড জঙ্গলের তরফ থেকে সবাইকে স্বাগত। আমি অ্যাকচুয়ালি সামনে খুব একটা আসি না, আজকে মনে হলো যে আজকে যে এক্সপ্লোর করবো সামনে আসি এবং কথাও বলি। প্রথমে বলি যে আমি যে নতুন ছোট চ্যানেল খুলেছি, দেখছো টুকিটাকি ভিডিও ছাড়ছি, এটা মনে হচ্ছে এক্সপ্লোর করার চেষ্টা করছি। অতি অবশ্যই একটু যদি পারো একটা সাবস্ক্রাইব করো, আমি খুশি হই তোমরা সাবস্ক্রাইব করলে। আর চেষ্টা করি ভালো কিছু ভিডিও দেওয়ার, কারণ আমার যা কিছু এডিট হয় সব ওই ফোন থেকেই করি, কোনো ল্যাপটপ বা কোনো স্পেশাল কিছু দিয়ে করি না। যা কিছু এক্সপ্লোর করার, যা কিছু করার সব ফোন থেকেই হয়। একটা সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডদের পাঠিয়ে দিও, এবং অতি অবশ্যই কিন্তু বেল আইকন যেটা আছে ওটাকে করো, নোটিফিকেশানের বেল আইকন, কারণ আমি যখনই ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে যাবে, যখনই ভালো ভিডিও ছাড়বো। আমার মোটামুটি ওই 3 দিন 4 দিন 5 দিন অন্তর ভিডিও এক্সপ্লোর করি। সুন্দরবনে খুব এখন যাওয়া হয়নি, কয়েকদিন আগে একটা বড় জঙ্গলের প্রোগ্রাম ছিল, সেটাতে আমি এক্সপ্লোর কিছু করেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে পেছন দিকে, আমরা ছেড়ে এসেছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে দূরে যে পথটা, ওটা সোজা গেলে হচ্ছে নদী, মাতলা নদী। আক্তারের বাড়ি ওইখানেই আছে। তোমরা ভালো করে জায়গাটা দেখে নিতে পারো, কত সুন্দর জায়গা। সুন্দর আকাশ, পুরো গ্রিনারিতে ঘেরা মাঠ। এই রাস্তাটা একটু খারাপ আছে, এই রাস্তা দিয়ে যতটুকু পারছি যাচ্ছি, কারণ সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আসে শীতকালে শুনেছি, আর খুব প্রচুর আনাজও হয় এখানে। লোকে আনাজ খুব একটা কেনে না, খুব কেনে খুব কম, কারণ নিজেরাই ফলন করে। তো সঙ্গে থেকো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল কিন্তু অন করে দেবো। থ্যাঙ্কস, সঙ্গে থেকো। আমি যে সময়টা পৌঁছেছি এখন প্রায় বাজছে হচ্ছে 2 থেকে 2:30 বাজছে। একটু লেট হয়ে গেল আজকে, তো দেখছি খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, আর তারপরে দেখি কি করা যায়। এই রাস্তা দিয়ে আমি হেঁটে এসেছি, এটা প্রায় 5 থেকে 10 মিনিট হাঁটা। আর আগে রাস্তা আছে, এই রাস্তায় আবার আরেকটুখানি যেতে হবে, এই রাস্তা দিয়ে আরেকটু যেতে হবে। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা, আমি তোমাদেরকে এক্সপ্লোর করবো পরে। এটা মাটির রাস্তা আছে, মাটির রাস্তা দিয়ে আমি মোটামুটি নেমে গেছি। এখানে লোকজন প্রচুর আছে, প্রচুর বলতে কম আছে, সরি বড়টা ভুল হবে। ছোট ছোট গ্রাম আছে, ওদিকে পুরো ছোট ছোট গ্রাম আছে, এখানে লোকজন থাকে। আর জল নিলে ভালো হতো, গলা প্রচুর শুকিয়ে যাচ্ছে। আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি, তোমরা দেখো, সঙ্গে দেখো। এটা আমি রাস্তার দিকে অ্যাকচুয়ালি এসেছি, ঠিক আছে। আক্তারকে বলেছিলাম খেজুরের রসের কথা, তো সেই জায়গায় এসে পৌঁছে গেছি। তোমরা দেখতে পারো খেজুরের রস, এখান থেকে রস পড়ছে এইভাবে, গাছটাকে এইভাবে ছিলে এখান থেকে একদম এই জায়গা থেকে রসটা বেরোচ্ছে, খেজুরের রস যেটাকে বলি। এখান থেকে রসটা এখান থেকে এইভাবে এই নিচটায় পড়ছে, এতটা জমা হয়েছে। এটা হচ্ছে প্রসেস। এছাড়া অন্যভাবে প্রসেসেও হয়, এটা অ্যাকচুয়ালি কৌটো দিয়েছে। বড় যে খেজুরের গাছগুলো আছে অ্যাকচুয়ালি ওতে হাঁড়ি দেওয়া হয়, মাটির হাঁড়ি, সকালে রাত্রিতে দিয়ে আসা হয়, ভোরবেলা গিয়ে ওই হাঁড়ি তোলা হয়। আর এই খেজুরের রস দিয়ে তৈরি হয় পাটালি। আমরা যে পাটালি খাই, খেজুরের রস অনেকক্ষণ ধরে প্রসেস আছে, সেই প্রসেস থেকে তৈরি করা হয় পাটালি।
সঙ্গে থেকো।